9 জন বিশ্বসেরা সফল ব্যক্তিদের সকালের রুটিন। রিচার্ড ব্রানসন, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও। রিচার্ড ব্রানসনের সকালের রুটিন শুরু হয় খুব ভোরবেলা ঘুম থেকে উঠে। ভোর 5টার মধ্যে তিনি বিছানা ছাড়েন। 2014 সালে এক ব্লগে তিনি লিখেছিলেন, ভোরে ওঠার কারণে আমি প্রতিদিন শরীর চর্চা করার সময় পাই, সেই সাথে সময় পাই আমার পরিবারের সাথে কিছু ভালো সময় কাটানোর। এটা আমাকে দিনের কাজে ঝাঁপিয়ে পড়ার আগে একটি দারুণ মনোবল এনে দেয়। নাম্বার 2, জ্যাক ডোরসি। টুইটারের সিইও জ্যাক ডোরসি ভোর 5টায় উঠেন এবং প্রথম যে কাজটি করেন তা হলো 30 মিনিট ধ্যান করেন। ধ্যান শেষে তিনি কিছুক্ষণ শরীর চর্চা করেন, তারপর খানিকটা কফি পান করেন। মোটিভেশনের ফলে তিনি দিনের শুরুতেই নিজের চিন্তাগুলোকে গুছিয়ে নেয়ার পাশাপাশি নিজের মাঝে একটি ইতিবাচক মনোভাব নিয়ে আসতে পারেন। এরপর শরীরচর্চার মাধ্যমে শরীরের সুস্থতা ধরে রাখার পাশাপাশি শরীরের ফিটনেস বাড়িয়ে নেন, আর কফি পান করে পুরোপুরি চাঙ্গা হয়ে দিন শুরু করেন। নাম্বার 3, হারিয়ানা হাফিংটন। আপনি যদি ইন্টারনেটের দুনিয়ায় নিয়মিত বাসিন্দা হন তাহলে হাফিংটন পোস্টের সাথে অবশ্যই পরিচয় থাকার কথা। পৃথিবীর অন্যতম সেরা এই ম্যাগাজিনের সিইও আরিয়ানা হাফিংটন সকালে ওঠার আগে যথেষ্ট পরিমাণ ঘুমানোর পক্ষে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, রাতে পূর্ণ ও ভালো ঘুম ছাড়া আমি বাঁচতে পারতাম না, কারণ পূর্ণ ঘুম ছাড়া দীর্ঘ সময় কাটানোর চরম মূল্য আমি দিয়ে এসেছি। কখন তিনি ঘুম থেকে উঠবেন সেটা নির্ভর করে তার শিডিউলের উপর। শিডিউল যাই হোক না কেন, তিনি প্রতি রাতে পূর্ণ একটি ঘুম দেন। এতে পরের দিন অনেক চাঙ্গা হয়ে কাজ করতে পারেন। তবে প্রতিদিন সকালেই 30 মিনিট শরীরচর্চা ও 30 মিনিট ধ্যান করেন। নাম্বার 4, স্টিভ জবস। প্রয়াত অ্যাপেল সিইও এবং প্রযুক্তির দুনিয়ায় প্রবাদ পুরুষ স্টিভ জবস 2005 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সমাবর্তন বক্তৃতায় বলেছিলেন, প্রতিদিন সকালে উঠে আমি নিজেকে প্রশ্ন করি, আজকের দিনটি যদি আমার জীবনের শেষ দিন হতো তবে আজ যা করতে যাচ্ছি তা কি আমি সত্যিই করতাম? যদি পরপর কয়েকদিন এই প্রশ্নের উত্তর না হতো তবে তিনি বুঝতেন যে তাকে কিছু জিনিস পরিবর্তন করতে হবে। আসলে সময় ও কাজের ফলাফলে জীবন, আর জীবনে আমাদের সেই সব কাজই করা উচিত যা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন যদি একজন মানুষ নিজেকে এই প্রশ্নটি করে তবে সে তার জীবন থেকে আসলে কি চায় তা তার কাছে স্পষ্ট হয়ে উঠবে। জীবনের লক্ষ্য নির্ধারণ করা ও সেই লক্ষ্য পূরণে কাজ করা সহজ হয়ে যাবে। কাজেই আপনার সকালের রুটিনে এই ভাবনাটি রাখতে পারেন। নাম্বার 5, ইলন মাস্ক। তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। প্রযুক্তি ও ব্যবসায়িক জগতে সুপারস্টার ইলন মাস্ক একজন জিনিয়াস বিলিয়নিয়ার, কাল্পনিক সুপার হিরো। আয়রন ম্যানের চেয়ে তিনি কোনো অংশে কম নন। সাধারণ মানুষের চেয়ে বেশি কাজ করতে পারার একটি সুখ্যাতি আছে তার। সাধারণ মানুষ যেখানে সপ্তাহে 48 থেকে 50 ঘন্টা কাজ করে, মাস্ক সেখানে 80 থেকে 100 ঘন্টা পর্যন্ত নিয়মিত কাজ করতে পারেন। তিনি সকাল 7টার মধ্যে নিয়মিত ঘুম থেকে ওঠেন এবং খানিকটা সময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে কাটান। এতে তার মন চাঙ্গা হয়ে ওঠে। ডিম ও কফি দিয়ে নাস্তা করেন। সকাল 10টার আগে অফিসে চলে যান, যেখানে তিনি প্রথমে ছোটোখাটো কাজগুলো সারেন। সাংবাদিক ও চাকরির প্রার্থীদের ফোন করা এবং কনফারেন্স কলে যোগ দেওয়ার মাধ্যমে তার দাপ্তরিক কাজ শুরু হয়। নাম্বার 6, জেফ বেজোস। বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস পরিবারের সবার সাথে সকালে নাস্তা করার চেষ্টা করেন।
তিনি খুব সকালে কোনো মিটিং বা অফিসিয়াল কাজ রাখেন না। তিনি চান সকালটা যেন পরিবারের সাথে সুন্দর কিছু মুহূর্ত নিয়ে কাটে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি যদি অফিসে ভালো সময় কাটাই তবে একজন ভালো স্বামী, ভালো বাবা হিসাবে ঘরে ফিরি। আবার যখন ঘর থেকে ভালো মন নিয়ে অফিসে যাই তখন আমি একজন ভালো বস, একজন ভালো সহকর্মী হয়ে উঠি। একটি ইতিবাচক মনোভাব নিয়ে দিন শুরু করতে পারলে সারাটা দিনই তার প্রভাব একজন মানুষের ওপর থেকে যায়। যে কোনো কাজই সাধারণ অবস্থার চেয়ে ভালো হতে বাধ্য। এ কারণেই জেফস দিনের শুরুটা করেন সুন্দর কিছু মুহূর্ত নিয়ে। নাম্বার 7, কেনেথ চেনাল্ট, আমেরিকার এক্সপ্রেসের সিইও। প্রতি রাতে অফিস থেকে বের হওয়ার আগে একটি কাগজে পরের দিনের প্রধান 3টি করণীয় কাজ একটি কাগজে লিখে রাখেন। পরদিন সকালে উঠে সেই কাগজে আরও একবার চোখ বুলিয়ে তিনি দিনের কাজ শুরু করেন। এতে করে সারাদিন তার প্রধান কাজগুলো সব সময় তার মাথায় থাকে। 8, মার্ক জুকারবার্গ। নিঃসন্দেহে তিনি এ পর্যন্ত এই শতকের সবচেয়ে সফল উদ্যোক্তা। মার্ক জুকারবার্গ পুরো পৃথিবীর চিত্রই বদলে দিয়েছেন তার ফেসবুক দিয়ে। এত বড় একটি প্রতিষ্ঠান চালানোর ভার যে মানুষটির উপর, ইনি চেষ্টা করেন ছোটোখাটো আবদারকারী বিষয় নিয়ে যতটা সম্ভব কম চিন্তা করতে। আমাদের ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াও আমাদের মস্তিষ্ককে যথেষ্ট দুর্বল করে, যার ফলে বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা আমাদের মস্তিষ্ককে পুরো মাত্রায় অ্যাক্টিভ পাই না। মার্ক অন্যদের মতো সকালে উঠে অফিসে যাওয়ার আগে কী পোশাক পরবেন, চুলের স্টাইল কেমন হবে এসব নিয়ে তেমন একটা মাথা ঘামান না, কারণ এর চেয়ে জরুরি কাজ তার সামনে থাকে এবং তিনি তার মস্তিষ্ককে পুরোপুরি অ্যাক্টিভ চান। তার একই রঙের অনেকগুলো টি শার্ট আছে, যাতে সকালবেলা কী পোশাক পরবেন তা নির্বাচন করতে তাকে খুব একটা চিন্তা করতে না হয়। নাম্বার 9, বিল গেটস। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস প্রতিদিন সকালে তার শরীরের সাথে মনকেও জ্বালিয়ে নেওয়ার পক্ষে। সকালে উঠে শরীরচর্চার পাশাপাশি তিনি ওয়াল স্ট্রিট জার্নাল, ইকোনমিক্স ইত্যাদি ব্যবসায়িক ম্যাগাজিন ও পেপার পড়েন, যাতে ব্যবসায়িক জগতের একদম আপডেট তথ্য তার কাছে থাকে। দিনের শুরুতেই কাজের জন্য একটি যথার্থ মনোভাব সৃষ্টি করাটা খুব জরুরি। সেই সাথে শরীরও যাতে চাঙ্গা থাকে সেদিকেও খেয়াল রাখতে হয়। সফল ব্যক্তিরা নিজেদের মতো করে এই কাজটি করেন, তবে বেশিরভাগরাই মনকে একটি ইতিবাচক প্রভাবের মধ্যে নিয়ে আসেন এবং সকাল শুরু করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের দেয়া একটি লাইক, কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়।